আজকে সকালটাই হয়েছে ভালো খবর দিয়ে। একটা মেয়ে হয়ে এটাকে ভালো খবর না বলে পারছি না। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি রাজ্যে একাধিক জায়গায় ধর্ষণের মতো ঘটনাগুলো খুব কমন হয়ে গেছিল। বিগত 15 বছরে আমরা একাধিক ঘটনার আজকে সকালে শুরুটাই হয়েছে ভালো খবর দিয়ে। একটা মেয়ে হয়ে এটাকে ভালো খবর না বলে পারছি না। আসলে কি বলুন তো, বিগত কয়েক বছরে আমরা এত ধর্ষণের ঘটনা দেখে নিয়েছি। আমাদের মেয়েদের কাছে ধর্ষণটা প্রতিনিয়ত হওয়া একটি ঘটনা হয়ে গেছিল। এবং সত্যি কোনো ধর্ষণ কাণ্ডে আদতে কি আমরা মেয়েরা বিচার পেয়েছি? বিচার আমরা কোনোদিনই পাইনি। যেখানে গোটা পশ্চিমবঙ্গ আরজি করে জ্বলে উঠেছিল, সেই আরজিকর কাণ্ডেরও প্রকৃত বিচার কিন্তু আমরা পাইনি। ফলে বিচার না পাওয়াটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। তবে আজকে যে ঘটনা ঘটেছে, একেবারে ঘুম থেকে উঠেই যে খবরটা পাচ্ছি, গতকাল রাতে এই বারুইপুর নাবালিকা ধর্ষণ কাণ্ডে যে মূল ধৃত, তাকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে। এই খবরটা শুনে কোথাও গিয়ে আমার ভিতরকার মেয়ে সেটা কিন্তু খুশি হয়েছে, আমি কিন্তু খুশি হয়েছি। এবং সকালে উঠে প্রথম খবরটাই এটা করছি। বাড়ি থেকে করছি দেখে বুঝতে পারছেন সকালের প্রথম খবর, এবং খবরটা এতটাই গুরুত্বপূর্ণ যে অফিস যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। একেবারে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এটা প্রয়োজন ছিল। এবার বলি গতকাল কোন ঘটনা ঘটেছে। গতকাল এই বারুইপুর নাবালিকা ধর্ষণ কাণ্ডে যে মূল ধৃত বা মূল অভিযুক্ত প্রভাস, তাকে কিন্তু ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার পুনর্নির্মাণ অর্থাৎ পুলিশের তদন্তেরই একটি প্রক্রিয়া, যেখানে ঘটনাটা কোথায় কিভাবে ঘটেছে, কারপরে কি হয়েছে, ধৃতদের থেকে তাদের বয়ান নেওয়া হয়, ঘটনাটা পুনর্নির্মাণ করা হয়। ঠিক এইটা করার সময় কিন্তু এই প্রভাস পালানোর চেষ্টা করেন। এবং পালানোর চেষ্টা করেন এমন ভাবে, রীতিমতো পুলিশের সঙ্গে হাতাহাতি, একেবারে পুলিশের বন্দুক ছিনতাইয়ের চেষ্টা, এবং অবশেষে পুলিশ এই প্রভাসকে গুলি করে এনকাউন্টার করে। এবং ঠিক তারপর থেকেই আজকে সকাল থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে মানবাধিকার নিয়ে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, একটা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত, যে অভিযুক্ত প্রত্যেকে জানে, সে নিজেও কোথাও গিয়ে মেনে নিচ্ছে সে অভিযুক্ত, ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করছে সেই ব্যক্তি, তার সত্ত্বেও পুলিশ কিছু করবে না? পুলিশ হাতে হাত রেখে চুপ করে বসে থাকবে, কিচ্ছু করবে না? সত্যি আমার এটা মনে হয় না। ফলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং এই পালানোর চেষ্টা করায় এনকাউন্টার করেছে। রীতিমতো গতকাল যে পরিস্থিতির কথা এখনো পর্যন্ত পুলিশ সূত্রের খবর, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ যেভাবে এই প্রবাস পালানোর চেষ্টা করেছেন বন্দুক ছিনতাই করে, সেই ক্ষেত্রে পুলিশের কাছে আর কোনো উপায় ছিল না, এবং অবশেষে এই প্রবাসকে তারা এনকাউন্টার করেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই এনকাউন্টারের প্রয়োজন ছিল। প্রত্যেকটা ধর্ষকের মনে ভয় হওয়া দরকার, প্রত্যেকের মনে ভয় হওয়া দরকার যে এইভাবে যে কোনো মেয়েকে ধর্ষণ করে দেওয়া যায় না। একটা নাবালিকাকে, যার বয়স মাত্র 11 বছর, সে পৃথিবীর কি দেখেছে? সে এখনো পর্যন্ত কিন্তু গোটা পৃথিবীটাও দেখতে পারিনি, এবং তার সঙ্গে ঘটনা ঘটেছে। ফলে আমি একটা মেয়ে হয়ে মনে করি যে সত্যি এই এনকাউন্টারের প্রয়োজন ছিল। এইভাবে একটা ছোট শিশুকে ধর্ষণ করে পার পেয়ে যাওয়া যায়, পালিয়ে যাওয়া যায়? এবং এই কথা আমি একা বলছি না, এই কথা বলছেন সেই অভিযুক্ত বা সেই প্রভাসের মা। তার বক্তব্য একবার শোনাবো। তিনি সন্তানহারা মা, তার সন্তান চলে যাওয়ার কষ্ট অবশ্যই তার আছে, কিন্তু অপরাধ কাজের সঙ্গে কোনো আপোষ নন, তিনি নিজেই বলছেন। তার বক্তব্য একবার শোনাবো। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কি এসে কি বললো? দুজন এসছে। হুম। বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। আমি হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, হুম। আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাবো না, তোমরা থাকো। বলছে ও তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো, আমি সব করে আই কার্ড জানি না, ছেলের যে মৃত্যু হলো, তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে, যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে যেখানে গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো, আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? শুনলাম পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল
5:30 6টা নাগাদ মনে হয়। সত্যি বলতে আমি একটা মেয়ে হিসাবে পুলিশের ভূমিকা নিয়ে অত্যন্ত খুশি। এতদিন ধরে পুলিশকে আমরা যে ভূমিকায় দেখেছি, রাজ্যে বিজেপি সরকারের মাত্র 2 মাস হয়েছে, এর মধ্যে কিন্তু পুলিশের মধ্যে বিরাট একটা বদল আমি অন্তত দেখতে পাচ্ছি। এতদিন ধরে আমরা বিভিন্ন ধর্ষণ কাণ্ডের সময় পুলিশকে যে ভূমিকায় দেখেছি, রীতিমতো কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে। আরজি কর সেই ক্ষেত্রে বড় দৃষ্টান্ত। একেবারে আপনাদের প্রত্যেকের মনে আছে কিভাবে সেখানকার যে আসল ঘটনাস্থল, সেখানে বহু মানুষ পৌঁছে গেছিল, রীতিমতো অত মানুষ ভিড় করেছে এবং কলকাতা পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখেছিল। বিভিন্ন জায়গায় বারবার সিবিআই তদন্ত দেওয়ার আগে পর্যন্ত প্রমাণ লোপাটের ক্ষেত্রে কলকাতা পুলিশকে অভিযুক্ত করা হয়েছে যে কলকাতা পুলিশই প্রমাণ লোপাট করেছিল আরজি করের সময়। সেই পুলিশই এত অ্যাক্টিভলি কাজ করবে আমি কোনোদিন ভাবিনি। সবে বিজেপি সরকারের 2 মাস এবং তার মধ্যে কিন্তু পরিবর্তন দেখা দিয়েছে। রীতিমতো পুলিশ অ্যাক্টিভলি কাজ করছে এবং গতকাল এই যে যখন দ্রুত পালানোর চেষ্টা করে রীতিমতো কিন্তু এনকাউন্টার দেখা যায়। পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করছে এই ঘটনার পর একেবারে প্রমাণিত। অন্যদিকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তৎকালীন বিরোধী দল নেতা থাকাকালীন একটা কথা বলেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেকে নারীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভয় আউট ভরসা ইন হবে এবং এই ধর্ষণ সম্পর্কে জিরো টলারেন্স নীতি রাখা হবে। কোনো রকম কোনো ধর্ষণ মেনে নেওয়া হবে না এবং প্রয়োজনে একেবারে বিকালে জমা করা সকালে জমা করা হবে, বিকালে খরচ করে দেওয়া হবে। এই বার্তাও কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী তৎকালীন দিয়েছিলেন। তার বক্তব্যটা একবার আপনাদের মনে করিয়ে দেবো যে বিরোধী দল নেতা থাকাকালীন তিনি ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। ফলে আমি একটা মেয়ে হয়ে এই ঘটনায় খুশি না হয়ে পারিনি এবং আমি আশা করি যারা আমার প্রতিবেদন দেখছেন, বিশেষ করে মহিলারা, তারা প্রত্যেকেই খুশি হয়েছেন এবং মহিলা বাদেও যারা প্রতিনিয়ত আমাদের দর্শক তারা প্রত্যেকেই খুশি হয়েছেন এই ঘটনা। সত্যি সত্যি তো বিচার দরকার ছিল আমাদের, যার জন্য এই ঘটনার প্রয়োজন ছিল। প্রত্যেকটা ধর্ষকের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন ছিল যে একটা মেয়েকে ধর্ষণ করে এইভাবে পার পাওয়া যায় না, এই ভয়টার দরকার ছিল। যখন একেবারে যে অভিযুক্ত তার পরিবারের সদস্যরা মেনে নিচ্ছে যে একেবারে উচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে বা সরকার ইচ্ছাকৃতভাবে এটা কিছু করা হয়নি সরকারের তরফে, পুলিশ পরিস্থিতি বুঝে তৎকালীন সিদ্ধান্ত নিয়েছে। তবে পুলিশের ভূমিকা নিয়েও আমি অত্যন্ত খুশি। সত্যি রাজ্যে একটা অ্যাক্টিভ পুলিশকে এইভাবেই কাজ করা উচিত। কোনো ধৃত যাতে পার না পায় সেই দিকে পুলিশের নজর দেওয়া উচিত। সত্যি আমি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে, একজন মহিলা হিসাবে এটাই মনে করি। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং সত্যি জানাবেন সত্যি এই ঘটনাতে আপনারা খুশি হয়েছেন তো? দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।